জয় হরি বল, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় শান্তিমাতা সত্যভামা দেবীর জয়। আমরা মতুয়া দাদা ভাইরা প্রায় দেখি অনেকেই বলে থাকেন যে কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খাই, বেদ বিধি নাহি মানি শৌচাচার তাই। তো আমরা বেদ বিধিও মানি না, শৌচাচারও মানি না। কুকুরের উচ্ছিষ্ট প্রসাদ পেলে খায়, কে খায়? হরি ঠাকুর। হরি ঠাকুরও যদি খেতে পারে তাহলে আমাদের মতো ভক্তরা তো অ্যাভেলেবেল খাবে। এটাই তো ব্যাপার, কারণ ঠাকুর শিক্ষা দিয়েছেন, কিন্তু আসলে ঠাকুর কি বলেছেন আর কোথায় সেটা রয়েছে সেটা আমরা কোথায় পাবো? বুধাই এর বাড়ি গিয়েছেন ঠাকুর, বুধাই বৈরাগীর গৃহ দাহ বিবরণে। বুধাই বৈরাগী, তিনি কৃষ্ণ ভক্ত ছিলেন, ঠাকুরকে নিয়ে গেছেন। কেননা নমশূদ্র কুলে ঠাকুরের জন্ম, তারা জেনেছে যে আমাদের কুলে স্বয়ং ভগবান এসেছে। তাই যদিও আমরা বৈরাগী বা বৈষ্ণব, তবুও আমরা ঠাকুরকে এনে আমাদের বাড়িতে করিব মহোৎসব, তাই না? তাহলে আমরা যখন জেনেছি, আমরা যখন জানতাম না তখনকার বিষয়বস্তু আলাদা, আর যখন জেনেছি তখনকার বিষয় আলাদা। সে কৃষ্ণ ভক্ত হতেই পারে, কিন্তু সেই কৃষ্ণ ভক্ত যদি হরির প্রতি বিশ্বাস থাকে, হরি ঠাকুরের দাদার বাণীকে রক্ষা করে, হরি ঠাকুরের প্রতি ভক্তি থাকে, তাহলে কিন্তু সে বৈষ্ণবে, সেই বৈষ্ণব মতুয়ার বাইরে নয়। জানার আগে অজান্তে অনেক কিছুই ঘটতে পারে, কিন্তু জেনে গেছে যখন, তখন বুধাই বৈরাগী হরি ঠাকুরকে নিয়ে মহোৎসব করাচ্ছে। সেখানে তাদের গুরু, যিনি পালগুরু, কায়স্থকুলেতে জন্মগ্রহণ, সেই কায়স্থকুলের সেই পালগুরু বাড়িতে গিয়েছে এবং তিনিও রন্ধন করছেন। সেই বিষয় নিয়ে অনেক আলোচনা, আমি সেটুকু বলবো না, আমি সংক্ষেপে বলবো। উনি কি করেছেন, যখন সেবা করছেন তখন ওই গৃহটাকে সুন্দর করে ঘিরে নিয়েছেন। কেন? যাতে ওনার ওই ভোগরাস কেউ দর্শন না করে। যদি দর্শন করে, কুকুরেও দর্শন করে, তাহলে উচ্ছিষ্ট হয়ে যাবে, এই জন্য। তো উনি যখন সুন্দর করে ঘিরে নিয়েছেন চারিদিকে, যেন কেউ দর্শন না, মানুষেও দর্শন করলে, মানে শূদ্র শ্রেণীর মানুষ যদি দর্শন করে, সেটা উচ্ছিষ্ট প্রসাদ হয়ে যায়। আচ্ছা বলুন তো, কেউ যদি কিছু গ্রহণ করে, সেটাকে যদি কেউ দর্শন করে, তাতে উচ্ছিষ্ট হয়ে যায়। বিষয়বস্তু এখানে নয়, বিষয়বস্তু হচ্ছে ঠাকুর যখন সেবা গ্রহণ করবেন, যে সময় প্রসাদন্ন সামনে নিয়ে বসেছেন, সে সময় বাইরে একটা কুকুর ঠাকুরের দিকে চেয়ে লক লক করে জিহ্বা বের করেছে। ঠাকুর কি দর্শন করেছেন, কাকে দর্শন করেছেন, কাকে দেখেছেন, তার মধ্যে সেই বিষয়বস্তু কি আমরা জানি? আমরা জানি না। ঠাকুর তিনি জানেন যে পরম ব্রহ্ম সনাতন অনাদির আদি যিনি, পরম ব্রহ্ম সনাতন যিনি, সূক্ষ্ম সনাতন যিনি সেই রূপে এই জগতে আছেন, তিনি পরমাত্মা রূপে আমার ভিতরে, কুকুরের ভিতরে। এবং সেই কুকুর তো কুকুর না হতে পারে, সেই পরম ব্রহ্ম স্বয়ং ধর্মরাজ বা ধর্ম যিনি, তিনি এসে হাজির হয়েছে, হতে পারে। ঠাকুর কি করেছেন, তার এই যে প্রসাদের থালা নিয়ে ওই কুকুরকে সেবা দিয়েছেন। সেখানে ওই যে পালগুরু, উনি বলছে তোদের কি ঠাকুর, কুকুরের উচ্ছিষ্ট নৈবেদ্য বা প্রসাদ খায়, এই নাকি তোদের ঠাকুর? তো সেখানেই তো ঠাকুর বলতেই পারে, তোমাদের ওই শৌচাচার আমি মানি না। ওইসব বেদ বিধির যে শৌচাচার, যে কেউ দর্শন করলে সেটাকে অপবিত্র হয়ে যাবে। একজন ক্ষুধার্ত ব্যক্তি যদি সামনে থাকে, নিজে না খাইয়ে তাকে খাওয়াটাই তো ধর্ম। একটা ক্ষুধার্ত প্রাণী, সে যদি আমার সামনে এসে খাওয়ার জন্যে চেয়ে থাকে, আমি খাই বা না খাই, তাকে খাওয়ানোই তো আমার কর্তব্য। তাহলে এখানে কি আপনারা ভাবেন যে কুকুরের উচ্ছিষ্ট, মানে কুকুরের খাওয়া এটো খাবার খেয়েছে ঠাকুর? এইটুকু যদি আমরা না বুঝি, তাহলে এখনও বুঝতে হবে আমরা শিক্ষার অধিকার পেয়ে, শিক্ষা গ্রহণ করে ধর্মের আসল মর্ম অর্থ কিছুই বুঝতে পারলাম না। জয় হরি বল।